তাহলে অবশেষে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে। আপনাদের এলাকায় এলাকায় বসতে চলেছে জনকল্যাণ শিবির। এই শিবিরে আপনারা আপনাদের যা যা প্রবলেম, যে কোনো প্রকল্প নিয়ে সেই সমস্ত প্রবলেম আপনারা মেটাতে পারেন। তার সাথে আপনারা যদি চান কোনো প্রকল্পে আবেদন করবেন, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তাছাড়া প্রধানমন্ত্রীর আরও অনেক প্রকল্প রয়েছে, প্রধানমন্ত্রীর সূর্যঘর, বিশ্বকর্মা যোজনা, এই সমস্ত প্রকল্পে যদি আবেদন করতে চান তাহলে আপনারা এই জনকল্যাণ শিবির থেকে আবেদন করতে পারেন। জনকল্যাণ শিবির এক প্রকারের আগের যেরকম দুয়ারে সরকার ক্যাম্প হতো সেই টাইপেরই, শুধুমাত্র নামটাকে পরিবর্তন করা হয়েছে। আর হয়তো সার্ভিসগুলো, যেগুলো কেন্দ্র সরকারের সার্ভিসগুলো পাওয়া যেত না, শুধুমাত্র রাজ্য সরকারের সার্ভিস পাওয়া যেত, এই জনকল্যাণ শিবিরে আপনারা কেন্দ্র রাজ্য সব প্রকল্পেরই সুবিধা পাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন। প্রত্যেকটা প্রকল্প আপনাদের আমি পাই টু পাই ধরে ধরে বলবো যে এই প্রকল্পের আপনারা সুবিধা পাবেন। তার সাথে সাথে আপনাদের আমি দেখাবো যে আপনারা কিভাবে অনলাইনে সার্চ করবেন যে আপনাদের এলাকায় কোথায় কবে ক্যাম্প বসছে। এটা আপনারা অনলাইনে সার্চ করতে পারবেন, মোবাইল থেকেই সার্চ করতে পারবেন, সবটাই দেখিয়ে দেবো। আর একটা জিনিস বলি, এই ক্যাম্প 15, 16, 17 তারিখ এই জুন মাসের বসতে চলেছে। তো এই 15, 16 এবং 17 তারিখে আপনাদের এলাকায় যেখানে ক্যাম্প বসছে আমি আপনাদের দেখাবো কোথায় বসছে, সেটা কীভাবে অনলাইনে দেখবেন। তো সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনাদের যা যা প্রবলেম, যে কোনো প্রকল্প নিয়ে সেই সমস্ত প্রকল্পের কিন্তু আপনারা সমাধান করতে পারেন। এখন সবথেকে ট্রেন্ডিং প্রকল্প হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই অন্নপূর্ণা ভাণ্ডারে যদি আপনারা না টাকা পেয়ে থাকেন তাহলে আপনারা তার জন্য অভিযোগ জানাতে পারেন। আবার যারা নতুন আবেদন করতে পারেননি এখনো পর্যন্ত, তারা অফলাইনে যদি আবেদন করতে চান তাহলে এই জনকল্যাণ শিবিরে গিয়ে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া বন্ধ হয়ে গেছিলো, তো অফলাইনে আবারও আপনারা এই জনকল্যাণ শিবির যেটা হচ্ছে সেখানে গিয়ে কিন্তু জমা দিতে পারেন। তবে আপনাদের আমি প্রেফার করব আপনারা অনলাইনে ফর্ম সাবমিট করুন, এতে কিন্তু আপনাদের বেনিফিট আপনারা তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা আপনাদের বেশি থাকবে। ঠিক আছে, যাই হোক বেশি কথা বাড়াবো না, চলুন কম্পিউটারের স্ক্রিনের দিকে যাওয়া যাক। সেখানে আমি পাই টু পাই একটা একটা করে দেখাবো যে কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা এই জনকল্যাণ শিবির থেকে পাবেন। অনেক প্রকল্প এরকম রয়েছে কেন্দ্র সরকারের, যে প্রকল্পগুলোর আপনারা হয়তো নামই শোনেননি বা কী কী সুবিধা পায় তাই জানেন না। তো যদি জানেন তাহলে আপনারা এই প্রকল্পে কিন্তু আবেদন করে দিতে পারবেন আর তার লাভও কিন্তু আপনারা পেতে পারেন। এবারে ভালো করে দেখুন যে এই ক্যাম্প থেকে বা এই জনকল্যাণ শিবির থেকে আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন। প্রথমেই আধার এনরোলমেন্ট অ্যান্ড সিডিং, মানে আপনারা ডিবিটি লিঙ্কও করতে পারবেন এবং আধার কার্ডের এনরোলমেন্ট নতুন করতে পারবেন। এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড AIF এই প্রকল্পে করতে পারবেন, অন্নপূর্ণা যোজনা করতে পারবেন, অটল পেনশন যোজনা করতে পারবেন, আয়ুষ্মান ভারতের জন্যও কিন্তু আবেদন করতে পারবেন। হ্যাঁ, এটা হাতে লিখে ফর্ম জমা দিতে হবে, অনলাইন করতে পারবেন না, অফলাইনে হাতে লিখে ফর্ম জমা দিতে পারবেন আয়ুষ্মান ভারতে। বিনামূল্যে শস্য সুরক্ষা যোজনা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা CAA এর জন্য আপনারা আবেদন করতে পারেন। কনজিউমার অ্যাওয়ারনেস ক্যাম্পস, ক্রেডিট লিঙ্কেজ টু SHGs, হেলথ চেক আপ ক্যাম্প, জয় জোহর, জব কার্ড, তারপরে কন্যাশ্রী, বেটি বাঁচাও যোজনা, তারপরে কিষান ক্রেডিট কার্ড, মেধাশ্রী, মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস, মিশন অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার। এগুলো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা এই যে পার্টিকুলার যে টার্মটা আমি বলছি সেটাকে গুগলে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনারা এই ব্যাপারে আরো জানতে পারবেন। এখানে এমন অনেক কিছু রয়েছে যেগুলো আপনাদের কাজে লাগবে, আবার এমন অনেক কিছু রয়েছে যেগুলো আপনাদের কাজে লাগবে না হয়তো, তো আপনারা সেগুলো দেখে নেবেন। এখানে দেখুন মুদ্রা লোনের জন্য আবেদন করতে পারেন, মুদ্রা লোন ব্যবসায়ীদের যেটা দেওয়া হয়। মিউটেশন করতে পারেন, জমি জায়গার যে মিউটেশন বা রেকর্ড সেটাও করতে পারেন। এই প্রমোশন স্কিমে আপনারা আবেদন করতে পারেন NAPS বা NATS বা আদার ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস এখানে হবে। পাট্টা অ্যাপ্লিকেশন হবে, পাট্টা দেওয়া হয় যেগুলো। আর PM গরিব কল্যাণ অন্ন যোজনা এগুলো হবে, PM জীবন জ্যোতি বীমা যোজনা, PM শ্রম যোগী মানধন যোজনা, PM সুরক্ষা বীমা যোজনা, এগুলো আপনাদের আমি ডিটেলসে আগেও বলেছি। তবুও ছোট ছোট বলে রাখি, মানধন যোজনা যেটা 60 বছরের পরে পেনশন পাওয়া যায় 3000 টাকা করে। তারপরে PM সুরক্ষা বীমা যোজনা, এটা 12 টাকা করে বছরে দিতে হয়, আর 2 লক্ষ টাকা করে বেনিফিট পাওয়া যায়, মানে কোনো কিছু হলে আর কি, বিমা এটা একটা। আর PM সূর্য ঘর যোজনা, এটা হচ্ছে সোলার যদি আপনারা লাগান সেক্ষেত্রে সরকার সাবসিডি দেয়। PM উজ্জ্বলা যোজনা, এটা জানেন গ্যাসের। PM কিষাণ সম্মান নিধি যোজনা, এটা জানেন যে 3 কিস্তিতে 6000 টাকা দেওয়া হয় কৃষকদের। PM মৎস্য কিষাণ সমৃদ্ধি যোজনা,
তারপরে পিএম স্বনিধি যোজনা, স্ট্রিট ভেন্ডর বা হকারদের জন্য যে প্রকল্পটা, বিশ্বকর্মা যোজনা, পিএম আবাস যোজনা, আবাস যোজনা সবাই জানে। তো এরকম ভাবে কিন্তু অনেক প্রকল্প রয়েছে, আপনারা একটু দেখুন। অনেক, এখানে দেখুন, আমি স্ক্রিনশট নিয়ে নিন, বা এখানে দেখুন শিক্ষাশ্রী, হ্যাঁ, সয়েল হেলথ কার্ড, হ্যাঁ, উৎকর্ষ বাংলা, ডাব্লিউবি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, রোজগার সেবা পোর্টাল, অনেক আছে অনেক আছে। এগুলো স্ক্রিনশট নিয়ে নিন, বা আপনারা এই পোর্টালে এসেও দেখতে পারেন যে কোন কোন প্রকল্পে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে আপনাদের এলাকায় কবে ক্যাম্প বসবে সেটা কিভাবে জানবেন। জনকল্যাণ শিবির বলে সার্চ করলে এই ওয়েবসাইটটা আসবে, বা ডাইরেক্টলি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এই ওয়েবসাইটে এসে লোকেট ইওর শিবির এই অপশনে আপনারা চলে যাবেন। এই অপশনে যাওয়ার পর এখানে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনাদের কোন ডিস্ট্রিক্ট। তারপরে এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন, বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। আমি এখানে ব্লক সিলেক্ট করলাম। এবার আপনাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে, আমি এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পরই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে আপনাদের এলাকায় কবে, এই যে ডেট দিয়েছে 17 তারিখে এখানে ক্যাম্প বসবে, কোথায়, এই যে ভেন্যুতে দিয়েছে কোথায় ক্যাম্প বসবে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আপনারা জেনে নিতে পারেন, এবং সেই অনুযায়ী আপনারা সেখানে গিয়ে আপনারা যা করতে চাইছেন, যে অ্যাপ্লিকেশন করতে চাইছেন, বা যা জানকারি রয়েছে আপনারা চাইছেন, সমস্ত কিছু আপনারা সেই ক্যাম্পে গিয়ে করতে পারেন। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকার লাগবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।